হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি ভালোই আছেন। আরবিএস রেডিওর বিশ্বকাপ উপলক্ষে বিশেষ আয়োজন রাইজন প্রেজেন্টস রিভার সুইপে আরও একবার স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে বিশ্বকাপের বেশ কয়েকটা খেলা অনুষ্ঠিত হয়ে গেল, আর আমরা কিছু চমকও দেখতে পেলাম। সবচেয়ে বড় চমক তো গতকালই হয়ে গেছে, সেটা হচ্ছে যে স্বাগতিক দেশ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারা পাকিস্তানকে সুপার ওভারের গড়ানো ম্যাচটাতে হারিয়ে দিয়েছে। সো ইটস এক্সাইটিং নিউজ ফর দ্য ক্রিকেট লাভার্স ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমার কাছে মনে হয় আমেরিকার এই ফলাফলটা অনেক আমেরিকানকেই হয়তো এখন থেকে ক্রিকেটের খোঁজ খবর নিতে আরও একটু উৎসাহিত করবে। তবে আরও একটা চমকপ্রদ জয় ছিল এবার বিশ্বকাপে, সেটা হচ্ছে উগান্ডা। বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে এসে এই আফ্রিকান দেশটিও কিন্তু প্রথম জয় তুলে নিয়েছে। আফগানিস্তানও জয় পেয়েছে, আর স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়া জিতেছে, ইন্ডিয়াও জিতেছে। তবে সেই একটা অঘটন পটিয়সী খেলা বলে যে ক্রিকেটকে বলা হয়, সেটার কিন্তু প্রমাণ রেখেছে আবারও। তবে আনপ্রেডিক্টেবল যে ট্যাগলাইনটা পাকিস্তানের সঙ্গে লেগে আছে দীর্ঘদিন থেকে, সেই ট্যাগলাইনটাও তারা একদম সত্যি সত্যি করে এবারের বিশ্বকাপে কিন্তু যেটা করলো সেটা হচ্ছে সেই ইউএসের সঙ্গে তারা হেরে গেল। তো যাই হোক, বিশ্বকাপটা সত্যিকার অর্থেই রোমাঞ্চিত হওয়ার মতো। এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে সেটা হলো যে এবার বিশ্বকাপের উইকেট নিয়ে কিছুটা সমালোচনা হচ্ছে, বিশেষ করে নাসাউ কাউন্টি গ্রাউন্ডে যে উইকেটটা ছিল সেটার ইনভ্যারিয়েবল বাউন্স নিয়ে অনেকেই কথা বলছেন। আইসিসি ইতিমধ্যে বিবৃতি দিয়েছে যে তারা এই ইনভ্যারিয়েবল বাউন্সটা কীভাবে আরও সুন্দরভাবে ব্যবস্থাপনা করা যায় সেটি নিয়ে তারা দেখবে। অবশ্যই সেটা তারা দেখবে, আশা করাই যে বিশ্বকাপের মতো ইভেন্ট, সেখানে এই ইনভ্যারিয়েবল বাউন্স আসলেই খেলোয়াড়দের জন্য বেশ বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি করতে পারে। যাই হোক, মাঠের খেলা কিন্তু ইতিমধ্যে বেশ ভালোই আমরা দেখতে পাচ্ছি। ব্যাটাররা ভালো করছে, বোলাররাও যথেষ্ট ইতিমধ্যে ভালো করছে। তবে আমাদের সব নজর তো আসলে বাংলাদেশের ম্যাচটার দিকে, তাই না? শ্রীলঙ্কার বিপক্ষে 8 তারিখ বাংলাদেশ মাঠে নামছে। ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশ আমেরিকার বিপক্ষে টি-20 সিরিজটাতে জাস্ট বিশ্বকাপের আগে 1-2 ব্যবধানে হেরে গেল। সর্বশেষ যে কয়েকটা সিরিজ বাংলাদেশ খেলেছে, 3টা সিরিজ খেলেছে মোটমাট এই বছর, সেই 3টা সিরিজের মধ্যে শুধুমাত্র জিম্বাবুয়েকেই তারা 4-1 ব্যবধানে হারিয়েছে ঘরের মাটিতে। অন্য একটা সিরিজ ছিল শ্রীলঙ্কার সঙ্গে, সেই সিরিজে কিন্তু তারা 1-2 ব্যবধানে পরাজিত হয়েছে। তো এইসব ক্ষেত্রে বিবেচনা করলে বাংলাদেশ হয়তো একটু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে আছে। তবে আশা করি যে বাংলাদেশ বাউন্স ব্যাক করবে এবং বিশ্বকাপের প্রথম ম্যাচটাতে বাংলাদেশ জয় দিয়েই শুরু করবে, সেটাই আমরা প্রত্যাশা করব নিঃসন্দেহে। এবারে তো আর কিছু নেই, আর বিশ্বকাপটা সবাই ভালোভাবে উপভোগ করবেন সেটাও প্রত্যাশা করছি। উইকেটের যে বিড়ম্বনা আছে সেটি নিশ্চয়ই আইসিসি দেখবে এবং সহসাই সেটা সমাধান হয়ে যাবে নিঃসন্দেহে। তবে যেটা কথা হচ্ছে, ইতিমধ্যে কিন্তু একটা বার্তা আমরা পেয়ে গেছি যে যে কোনো দিন যে কোনো পা হরকালেই তার কিন্তু একটু খবর আছে। যাই হোক, সেই দুর্ভাগ্যই বলি আর হতাশাজনক পারফরমেন্সই বলি, পাকিস্তানি শিকার হচ্ছে সেটা। তবে এটাও নিঃসন্দেহে স্বীকার করতে হবে, আমেরিকা ভালো ক্রিকেট খেলেই পাকিস্তানকে হারিয়েছে, কোনো হ্যাজার্ডাস পারফরমেন্স এটি নয়। বিশেষ করে আপনি যদি পাকিস্তানের ব্যাটিং বোলিং দুটো দিকেই নজর রাখেন, তাহলে দেখবেন সেখানে কিন্তু আমেরিকানরা পাকিস্তানিদেরকে একটু ডমিনেটই করেছে আমি বলবো। বিশেষ করে আমির এবং হারিস রৌফের মতো বলারদের উপরেও কিন্তু আমেরিকান ব্যাটাররা ছড়িয়ে করেছে। যাই হোক, বিশ্বকাপ আরও বেশি জমে উঠবে, বিশ্বকাপ আরও আনন্দিত করবে মানুষকে, আরও বিনোদন দেবে সবাইকে, সেই প্রত্যাশা রইল। আর বিসিডির এই ইউটিউব চ্যানেলটার সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করুন সবার সঙ্গে। ধন্যবাদ।